যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 1 মাস রোজা রাখেন, হজ যাকাত কুরবানি করেন এবং জান্নাত ও হুরের আশা করেন, তাদের জন্য কঠিন বিপদ সিগন্যাল দিলেন কুরআনে আল্লাহ পাক নিজেই। আসুন সে সিগন্যালটা কি, এই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কুরআন থেকে, কুরআনের দলিল দিয়ে। আমার কোনো কথা নয়, কুরআন কি বলে সেটা শুনি। আসুন আমরা মন স্থির করে কথাগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, আমার গুরু হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার দয়ালের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আপনারা আজকে যারা এত কষ্ট করে কঠিন শীতের কনকনে ঠান্ডায় ঠান্ডা পানি দিয়ে উজু করে আরামের বিছানাকে হারাম করে জান্নাত আর হুরের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, আল্লাহর হুকুম পালনের জন্য পায়ে হেঁটে হেঁটে দূরের মসজিদে গিয়ে সকালবেলায় ইমামের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, কিসের আশায়? পরকালে মুক্তির আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, জান্নাতের আশায়, হুর গেলমানের আশায়। এইটা যদি এত কষ্ট করে ইবাদত করার পরে যদি এর প্রতিদান উল্টা হয়, তাহলে বলুন তো এর থেকে কি কষ্টদায়ক আর কিছু থাকতে পারে দুনিয়াতে? যে টাইমটা মানুষের ঘুম, আরামের ঘুম আসে, সেই টাইমে মুয়াজ্জিন মসজিদে বসে কানে আঙ্গুল দিয়ে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। আবার বুখারী শরীফের হাদিস, নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জাহিল, সেখানে বলা হয়েছে আলেমের ঘুম মূর্খ মানুষের ইবাদতের থেকে উত্তম। তো যখন মুয়াজ্জিন সাহেব আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম, আর ওদিকে নবী হাদিসে বলছে ঘুম, আলেমের ঘুম মূর্খ মানুষের ইবাদত থেকে উত্তম। এখন বলেন তো কোনটা কারেক্ট? ঘুম উত্তম নাকি ইবাদত উত্তম? এখানে একটা ফিকশন লেগে গেল, দুটোটাই হাদিস। তাহলে এখানে একটা বড় ফিকশন লেগে গেল, কোনটা করবেন? ওইটা করবেন না এটা করবেন? আর ফতোয়াবাজরা, যে আলেম, কোন আলেম জানেন? এই আলেম বলা হয় আধ্যাত্ম জ্ঞান প্রাপ্ত যিনি, উনি আলেম। যার মধ্যে আধ্যাত্ম জ্ঞান নাই, কাগজের বই পড়ে সে আলেম হয় না, সে হয় জালেম। আর এই জালেমদের কথাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান সৎকা করতেছেন, সুদের টাকা ঘুষের টাকায় পাহাড় জমায় ফেলাইছেন, সেই টাকা দিয়ে মসজিদ বানাই দিতেছেন পরকালে মুক্তির জন্য। এখন যদি পরকালে মুক্তি না হয়, আল্লাহ বলে দিছে কোরআনে, সেই কোরআনের আয়াত যদি আপনি না মেনে ওই মোল্লাদের কথায় ইবাদত করেন, তাহলে আপনার তো কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। আমরা তো তাদের মূর্খ মানুষ, তারা যা বলে তাদের কথাই শুনে আমরা নাচতেছি। ভাইরা, বন্ধুরা, বোনেরা, আমার কথায় কেউ রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি বলতেছি কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলল তুমি ডাইন দিকে যাও, আর মোল্লা ফতোয়া দিল বাম দিকে যাও। তাহলে কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? আপনি ঘুমায় থাকবেন নাকি মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাইবেন?
এমন ফিকশনের মধ্যেই আজকে আমরা পড়ে গেছি। আমরা যারা আল্লাহর অলিদের দিকে আপনাদের ডাকি, তারা ফতোয়া দেয় মসজিদে আসো, অলিদের কাছে যাওয়া হারাম। কিন্তু কোরআনে কি বলছে একটু জানার দরকার আছে। আজকে এই প্রসঙ্গটা নিয়েই কথা বলবো যে কোরআনে কি বলছে আর আমরা সেটা করি কিনা। কোরআনে কি বলছে আর আমরা কি করতেছি, আমাদের কাজ আর কর্ম কোরআনের সাথে হচ্ছে, আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে কিনা, এটা জানার কি দরকার আছে না? দরকার আছে। তো এইটা না জেনে আজকে আমরা ওই মোল্লাদের কথায় অমুকের মাথায় বাড়ি মারি, অমুকের বাড়ি মারি, ওই মাজারে গিয়ে আগুন লাগাচ্ছি, অমুকের বাড়ি আগুন লাগা দিচ্ছি, অমুকের দেশ থেকে দেশ ছাড়া করে দিচ্ছি। এটা কি অন্যায় না? আমরা কি মানুষ? আর এই মানুষ জাতিকে আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে আমি অধিকাংশ জিন এবং মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবো। কেন? লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিছি, সে অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, যাচাই বাছাই করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুটো চোখ দিয়ে হয়েছে, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমিউনা বিহা, তাদেরকে আরো দুটো কান দিছি, সে কান দিয়েও তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই সমস্ত মানুষগুলো চতুর্পায় পশু কি তার থেকেও অধম। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কেন বলেছেন? কারণ আসুন এই সম্পর্কে আমি দেখাই যে আমরা মোল্লা মুর্শিদের কথায়, আমরা মূর্খ মানুষ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, তাদের কথায় আমরা কোন পথে চলি? ওই পথকে আল্লাহ প্রদত্ত নাকি আল্লাহর কথার বিপরীতে? এটা আমাদের জানতে হবে না? আসুন এই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি। কোরআনে যা আছে হুবহু এটাই, আমার কথা না, কোরআনের যে কথা সেই কথাগুলোই আজকে ব্যাখ্যা করবো আপনাদের সামনে। আসুন এটা জানি। সূরা নিসার 59 নম্বর আয়াতটা, সূরা নিসার 59 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা দিয়ে আজকে ভালো করে একটু বুঝেন। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। এই আমানু বলতে কাদেরকে বলা হয়? যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, রসুলের প্রতি ঈমান আনছে, শেষ দিনের প্রতি ঈমান আনছে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনছে, ফেরেশতাদের প্রতি ঈমান আনছে। এই 5-7টা বিষয়ের উপরে ঈমান আনলে তাকে আমানু বলা হয়। সো আমরা মুসলমান যারা আছি, এই 7টা বিষয়ের পরে প্রত্যেকেই এক বাক্যে 7টা বিষয় স্বীকার করি, কাজ করি আর না করি, এক বাক্যে 7টা বিষয় স্বীকার করি। তা মনে করলাম আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও যারা মুসলমান তারাই 7টা বিষয় স্বীকার করি, অতএব আমরাই আমানু। কারণ আমরাই আমানু। তাহলে আমাদেরকে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ। আতিউল্লাহ যা কোরআনে আছে আমি এটা বলতেছি, আসলে এটা ছিল না, এটা উল্টা করা হয়েছে। এখানে বলছে আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রসুল, এবং রসুলের আনুগত্য করো। তাহলে কথাটা কি বলছে শুনেন, আল্লাহ কি বলছে দেখেন। আমরা তো মোল্লা মুন্সির কথায় নাচি, একটা করে আর একটা করি না। আর এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন আতিউল্লাহ, যা আছে এখানে সেটা, আল্লাহর আনুগত্য করো। ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। তাহলে আর একটা কি? ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্য হতে রসুল যাকে হুকুম দিয়ে গেলেন, রসুল চলে যাওয়ার সময় যাকে হুকুম দিয়ে গেলেন যে উনি আমার হুকুম প্রাপ্ত, তার আনুগত্য করো। তাহলে 3 জনের আনুগত্য করা ফরজ এখানে। কয়জনের? 3 জনের। কিন্তু প্রকৃত কোরআনের আয়াতটা ছিল আতিউল্লাহ, প্রশ্নবোধক ছিল। তোমরা কি আল্লাহর আনুগত্য করতে চাও? আতিউর রসুল উলিল আমরি মিনকুম, রসুলের আনুগত্য করো, এবং রসুল চলে গেলে তার উলিল আমর যে আছে তার আনুগত্য করো। এটা কিন্তু প্রকৃত আয়াত ছিল। সেটারে উসমান কি করছে? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য আর উলিল আমরের আনুগত্য 3 ভাগে বিভক্ত করে ফেলছে। তো যা আছে এটার উত্তর এটাই করি, কারণ আপনাদের সাথে আমরা মারামারি করতে চাই না, খুন খারাপির মধ্যে আমরা যাইতে চাই না। আমরা বিনয়তে বিশ্বাস করি, আমরা নম্রতায় ভদ্রতায় বিশ্বাস করি। যেহেতু সুফিবাদের অন্যতম চরিত্র, অন্যতম আদর্শ হলো বিনয়ী। তা আমি বিনয়ের সাথে এটা আপনাদেরকে বুঝাইতে চাই, এখানে যা আছে এটা আপনারা করেন কিনা।
বা আমরা করি কিনা। আতিউল্লাহ বলতে আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য কি? 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়া, জাকাত দেওয়া, তাই না? রোজা করো, সেটা যদি ফরজ হয় তা রসুলের আনুগত্য ফরজ হলো না কেন? রসুলের আনুগত্য কি আপনারা করেন? কি করেন? সুন্নত নামাজ পড়েন, কিন্তু অধিকাংশ মানুষ ফরজ পড়ে চলে আসে, সুন্নত আর পড়ে না। সৌদি যান, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, দুবাই যায় দেখেন শুধু ফরজ নামাজটা জামাতে পড়ে, সুন্নত তারা পড়ে না। আচ্ছা বলেন তো, সুন্নত বলে কি আল্লাহ কি সুন্নতের কথা বলছে? আল্লাহকে কেন সুন্নতের কথা বলছে? বলে না। আল্লাহ বলছে রসুলের আনুগত্য করো, এবং রসুলের উলিল আমর যে আছে, রসুলটাকে হুকুম দিয়ে যান যে তোমরা আমার ঘরে তার আনুগত্য করবে, তার আনুগত্য করো। তাহলে রসুলের আনুগত্য এবং রসুলের উলিল আমরের আনুগত্য করাও ফরজ, যেটা যে কোরআনের হুকুম। তাহলে আজকে আল্লাহর আনুগত্য করতেছি আমরা, রাসুলের আনুগত্য করি না। আমরা বলতেছি রাসুল মরে গেছে, মানে নিলাম আপনাদের কথা। আপনারা বলছেন রাসুল মরে গেছে, আমিও মানলাম রাসুল মারা গেছে, রাসুল আর আসবে না, ভালো কথা। কিন্তু কথা তো বাকি রেখে গেছে আল্লাহ, ওয়া উলিল আমরি মিনকুম, রাসুল চলে যাওয়ার সময় যাকে উলিল আমর বানালো তার আনুগত্য করো। উলিল আমর কে? উলিল আমর কে? উলিল আমর হলো রাসুল যাকে অনুমতি দিয়ে গেল, যেমন বিদায় হজের ভাষণে, ঈদে গাদিরে আমার নবীজি 1,25,000 সাহাবীর সামনে দাঁড়ায় বলে গেলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যাদের অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তার অভিভাবক। আজ থেকে কি? আলী তার অভিভাবক। আলী অভিভাবক, এটা কোরআনের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে ছিল, আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। তাফসিরে দুররে মনসুর, মিশরের কায়রোতে ছাপা এই তাফসিরটা এনে পড়ে দেখবেন, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে স্পষ্ট লেখা আছে ওই তাফসিরের মধ্যে, আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন, আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। কে বলে গেলেন? রাসূল বলে গেলেন। তা রাসূল চলে যাওয়ার সময় আলীকে তার উলিল আমর বানালেন, তাহলে আলীর আনুগত্য করা কি ফরজ ছিল কিনা? এবার আলী, হযরত আলী চলে যাওয়ার আগে 6 জনকে উলিল আমর বানাতে গেলেন। কয়জন? 6 জন। এভাবে উলিল আমর চলতে আছে। আর এই উলিল আমরদেরকেও রসুল বলা হয়, সম্যক গুরু বলা হয়। কোথায় পাইলাম? সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত পড়ে দেখবেন, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা, মুমিনদের জন্য সৌভাগ্য যে তাদের মধ্যে হতে রসুল প্রেরণ করি। তাহলে রসুল মানে সম্যক গুরু কার মধ্যে থেকে হয়? মোমেনদের মধ্য থেকে হয়। মোমেন কারা? মোমেন হলো ওই ব্যক্তি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এগুলো আমার দেখার ব্যাপার না। মোমেন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর প্রেমে পড়ে দুনিয়াকে ত্যাগ করেছে, সংসার নাই, ধর্ম নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এসি নাই, গাড়ি নাই, এগুলো কিচ্ছু নাই, সব ত্যাগ করে গাছতলায়, বাসতলায়, মোড়ে, জঙ্গলে, যেখানে সেখানে বসে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আছে, ওই ব্যক্তি মোমেন। আর এই মোমেনদের মধ্য হতে আল্লাহ রাসূল প্রেরণ করেন, এই কথাও সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, আমি প্রত্যেক ভাষাভাষীর মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আমি রসুল প্রেরণ করি, যাতে নিজ ভাষায় তাদেরকে হেদায়েত দিতে পারে। তাহলে রসুল কি? চলমান। রসুল মরে যায় নাই, রসুল চলমান। মাওলা আলীকে রসুল বলা হয়। রসুল মানে সম্যক গুরু। আর রসুলের 5টা আরবি ভাষা, রসুল, রব, মাওলা, মুর্শিদ, হাদি। কটা? অলি মানে অলি আর কি, অলি, মুর্শিদ, হাদি, রব, রসুল। 5টা ভাষা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনের মধ্যে। তাহলে এই 5টা ভাষাই রসুল। তাহলে বলছে আল্লাহ আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য যেমন ফরজ, রসুলের আনুগত্য করা তেমন ফরজ। উলিল আমরি মিনকুম, রসুল যাকে হুকুম দিয়ে গেছেন তারও আনুগত্য করা তেমন ফরজ। এবার বলেন তো, আল্লাহর আনুগত্য করি, আমরা রাসুলের আনুগত্য করি কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটা আল্লাহর আনুগত্য। তাহলে রাসুলের আনুগত্য করছি কিনা? না, করি না। তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করছি কিনা? রাসুলের উলিল আমর যে তার আনুগত্য করছি কিনা? করি না। আলীর নাম শুনলে গায়ে আগুন জ্বলে, হাসান, হুসাইন, মা ফাতেমার নাম শুনলে আগুন জ্বলে, অথচ জুমার খুতবায় পড়েন ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। খুতবার মধ্যে মোল্লা পড়ে যায়, প্রত্যেক জুমার খুতবার মধ্যে দেখবেন যে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হচ্ছে ইমাম হাসান এবং হুসাইন। ওখানে আপনি খুতবার মধ্যে আপনাকে জানানো হচ্ছে
জান্নাতের নারীদের সর্দারকে, যুবকদের সর্দারকে জানানো হচ্ছে। তাহলে সেখানে আমরা স্বীকার করতেছি, অথচ বাইরে আসলে তাদের নাম শুনতে পারি না। মাওলা আলীকে উলিল আমর বানালেন, রসুল বানাই দিলেন কে? আল্লাহ। শুধু একটা আয়াতে না, সূরা মায়েদার 55 নম্বর আয়াত আছে, কি আছে? ইন্নাল্লাহ ওয়ালিয়ুল মুমিনিনা ওয়া রাসূল, নিশ্চয় মুমিনদের অভিভাবক আল্লাহ এবং তার রসুল। তা রসুলকে যা আপনারা পার্থক্য করে দিলেন, রসুলকে সুন্নত বানাইলেন, আল্লাহর হুকুম আনুগত্য ফরজ বানাইলেন। আর এখানে আল্লাহ বলতেছেন যে আমিও মোমেনদের যেমন অভিভাবক, আমার রসুলও মোমেনদের অভিভাবক, এবং আর একজন অভিভাবক যিনি ঈমান আনছে, সৎ কাজ করছে এবং মোহ ত্যাগ করে সালাত কায়েম করছে, মোহ ত্যাগ করে, তিনি বিনয়ী ছিল। অহুম রাকিউন, তিনি বিনয়ী ছিল। সে কিনা হযরত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উলিল আমর যিনি, উনি। তাহলে মোমেনদের অভিভাবক তিনজন, আল্লাহ, রসুল এবং মাওলা আলী। উলিল আমর যিনি, তিনি হচ্ছেন মোমেনদের অভিভাবক। তাহলে মোমেনদের অভিভাবক আল্লাহ একা নাই, রসুল আছে। আবার আনুগত্য আল্লাহর একা করতে বলে নাই, রসুলেরও করতে বলছে। সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে, মাইতির রসুল ফাকাদ আতাল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করে ফেললো। তারা রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য আর আলাদা করে করতে হয় না। তাহলে এখানে বোঝা গেল যে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা ফরজ, ও আতিউর রসুল, রসুলের আনুগত্য করা ফরজ, ওয়া উলিল আমরি মিনকুম, এবং রসুলের প্রতিনিধি যে তার আনুগত্য করাও ফরজ। তাহলে এবার আসুন, আমরা আল্লাহর আনুগত্য করতেছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বানানো, নাউজুবিল্লাহ। মসজিদ আল্লাহর বানাইতে বলছে, নাউজুবিল্লাহ। চন্দ্রমাস ওমর আবিষ্কার করলো, সে চন্দ্রমাসে 1 মাস না খায় থাকা বলে আল্লাহর ফরজ, নাউজুবিল্লাহ। জাকাত মানে মোহত্যাগ, সেটাকে বানাইছে শতকরা 2.5 টাকা দান, নাউজুবিল্লাহ। 2 ঈদের নামাজ বানাইলো ওমর, সেই ঈদের নামাজ পড়া নাকি ওয়াজিব, নাউজুবিল্লাহ। এটাকে দিয়ে বানাইছেন আপনি আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য। বুঝলাম, তাহলে রাসূলের আনুগত্য কই? রাসূলের কি আনুগত্য করেন? রাসূলের আনুগত্য করা ফরজ। অথচ আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে রাসূল মাটির মানুষ ছিল, ময়ূরে পয়সা গলে গেছে, মক্কা করে জিয়ারত করতে যাবা, রাসূলের কাছে যাবা না, রাসূলের রওজার কাছে যাওয়া শিরিক, বেদাত। তা রাসূলের আনুগত্য হলো না রাসূলকে হিংসা করা হলো? আল্লাহর আনুগত্য আপনাদের এই আয়াতটা যে উসমান লিখে গেছে তাই, আতিউল্লাহ ও আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে 3টে কথা বলা হয়েছে। আল্লাহর আনুগত্য ফরজ, রাসূলের আনুগত্য ফরজ, রাসূল যাকে হুকুম দিয়ে গেল তার আনুগত্য করা ফরজ। এখন আল্লাহর আনুগত্য নিয়ে পড়ে আসি, রাসূল এবং রাসূলের উলিল আমর যে তার আনুগত্য আমরা করি না, তাহলে রাসূলের আনুগত্য করা ফরজ। রাসূলকে আর আল্লাহকে যদি পার্থক্য করেন তাহলে তারা কাট্টা কাফের। সূরা নিসার 150 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কাট্টা কাফের। কারণ এই আয়াত দ্বারা প্রমাণ আল্লাহর আনুগত্য করা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ। আবার সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে রাসূলের আনুগত্য যারা করলো তাদের আর আল্লাহর আনুগত্য লাগে না, আল্লাহর আনুগত্য হয়ে গেল। তাহলে এবার বলুন যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আনুগত্য করছেন, কিন্তু আল্লাহর আরেকটা হুকুম আছে, রাসূলের আনুগত্য করো এবং রাসূলের উলিল আমরের আনুগত্য করো। তাহলে আপনারা রাসূলের আনুগত্য কোথায় করলেন আমার দেখান। হুকুম একটা মানলেন, সূরা কোরআনের মধ্যে আছে, তারাই মুনাফিক যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না, কিছু মানে কিছু বর্জন করে। আর মুনাফিকদের জন্য রয়েছে কি? মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের নিম্ন স্থানে তাদের স্থান। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্থানে। তাহলে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রেখে, হজ জাকাত কুরবানি করে, 2 দিন নামাজ পড়ে আপনারা জান্নাতের দাবিদার, জান্নাত চাইতাছেন, আপনাদের দোষ না, সাধারণ পাবলিকের দোষ না, দোষ ওই ওহাবি মোল্লাদের যারা তাওহীদের একত্ববাদকে ফরজ বলে স্বীকার করেছে কিন্তু রাসূলের আনুগত্যকে শিরিক বলে ফতোয়া দিচ্ছে, মাজার পূজারি বলে ফতোয়া দিচ্ছে, আল্লাহর ওলিদেরকে ঘৃণা করছে, তাদের দরবারে যাইতে নিষেধ করছে। এই সমস্ত মানুষ জাহান্নামের বড় ইন্ধন হবে তারা, আর ছোট ইন্ধন হবেন আপনারা। কেন? ওদের কথাই আপনারা চলতেছেন। এই জন্য সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, বেশিরভাগ মানুষ এবং জিনকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। কেন? ওই যে লাহুম কুলুবুহুম লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিছি, অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, কোরআনের এই আয়াতটাকে অনুধাবন করে না। যে আল্লাহর আনুগত্য করে তারা আমার আনুগত্য করতেছে কিন্তু আমার রাসূলের আনুগত্য করে না।
তারা আমার আনুগত্যকে ফরজ মনে করে, আমার রাসূলের আনুগত্যকে শিরিক বলে। তারা আমার আনুগত্য মন প্রাণ দিয়ে করতেছে, তারা আমার আনুগত্যকে ফরজ মনে করে, আমার রাসূলের আনুগত্যকে শিরিক বলে। তারা আমার আনুগত্য মন প্রাণ দিয়ে করতেছে, অথচ আমার রাসূলের দেখানো পথে তারা চলে না। রাসূলের কি দেখানো পথে তারা চলে না? কয়টা আয়াত নিবেন আমার কাছ থেকে? কয়টা আয়াত নিবেন? রাসূলের আনুগত্য করলে তো আল্লাহর আনুগত্য হয়ে যায়। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহর আনুগত্য, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ কি কত বড় কথা বলে দিলেন যে আমার রাসূল হলো আমার প্রতিনিধি, তার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে, অতএব রাসূলের আনুগত্য করো। আর আজকে আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত আমরা, রাসূলকে ঘৃণা করি, রাসূলকে মাটির মানুষ বলি, রাসূলকে মরে বসে গলে গেছে বলি, রাসূল চরিত্রহীন ছিল এই কথা বলি, রাসূল জাহান্নামী এই কথা বলি, রাসূলের মা বাবু জাহান্নামী এই কথা বলি, রাসূলের রওজা জিয়ারাতে যাওয়া শিরিক এই কথা বলি। তাহলে আমরা কোরআন মানছি না মানছি না? কোরআন কি মানছি? মানি না। আল্লাহর হুকুম কি মানছি? মানি না। তাহলে কি হবে আমার? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করে বলেন কি হবে আমার? আমি বিপদগামী? আমার কথা না, এখানে কোরআনের কথা। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। করো ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহর আনুগত্য যেমন ফরজ, রাসূলের আনুগত্য তেমন ফরজ। তাহলে আল্লাহর আনুগত্য মসজিদ বানায় ইবাদত করতেছো, রাসূলের আনুগত্য কি? রাসূলের কবরে গিয়ে সেজদা দাও, তাহলে রাসূলের আনুগত্য পালন হবে। রাসূল শুধু চলে যান নাই, রাসূল উলিল আমর রেখে গেছেন, মাওলা আলী 6 জনকে রেখে গেছেন। এভাবে সারা দুনিয়াতে সেলসেলা চলতেছে, মোমেনদের মধ্য হতে রাসূল আগমন হয়। এটাও কোরআনের আয়াত, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলা, মোমেনদের মধ্যে থেকে আমি রসুল প্রেরণ করি, এটা মোমেনদের জন্য সৌভাগ্য। তার মানে রসুল চলমান, এই চলমান রসুলের আনুগত্য করতে বলছে আল্লাহ, আল্লাহর আনুগত্য করতে বলে নাই। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে, যারা চলমান রসুলের আনুগত্য করলো তারা আমি আল্লাহর আনুগত্য হয়ে গেল। তার মানে আল্লাহ এবং আল্লাহর রসুল বা আল্লাহ এবং আল্লাহর ওলিরা যারা আছে তার এক। আল্লাহ একটা পাওয়ার। সূরা নূরের মধ্যে পড়ে দেখবেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে একটা পাওয়ার। ওই পাওয়ারটা যার মধ্যে বিকাশিত প্রকাশিত হয়, ওই ব্যক্তি মোমেন হয়, ব্যক্তি রাসূল হয়ে যায়, ওই ব্যক্তি আল্লাহর প্রতিনিধি হয়ে যায়। ওই ব্যক্তির আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, আল্লাহর আনুগত্য আলাদা লাগে না। অথচ আল্লাহর আনুগত্য আলাদা লাগাই দিল আবু বকর ক্ষমতায় বসে, ওমর উসমান ক্ষমতায় বসে আল্লাহর আনুগত্যকে আলাদা করলো রাসূলের আনুগত্য থেকে। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যারা করবেন তারাই জাহান্নামের ইন্ধন হবেন। আমার কথা না, এটা কোরআনের কথা। আসুন এই একটাই তো বলুন, আল্লাহর আনুগত্য করতে বলছে, আল্লাহর আনুগত্য তোমরা করছো ফরজ, তাহলে রাসূলের আনুগত্য কি করলে? নামাজ পড়লে 4 রাকাত আল্লাহর ফরজ, জোহরের নামাজ 4 রাকাত আল্লাহর ফরজ, কিন্তু জোহরের নামাজের ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, এটাকে সুন্নত বানাইলে কেন? আল্লাহর যদি আনুগত্য 4 রাকাত ফরজ হয়, রাসূলের নামে 4 রাকাতও 4 রাকাতও ফরজ, ও 4 রাকাতও জামাতে পড়া উচিত ছিল। আমি যেটা বলছি কোরআনের বাইরে নাই। আতিউল্লাহ ও আতিউর রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য। তা আল্লাহর আনুগত্য, আল্লাহর নামাজ 4 রাকাত ফরজ, রসুলের নামাজ 4 রাকাতও ফরজ, এটা কেন পড়েন না? তাহলে বোঝা গেল কোনটা? বোঝা গেল যে আমরা আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত, আল্লাহর একটা হুকুম মানলাম আর 2টা হুকুমকে বর্জন করেছি। এর জন্য আমাদের জাহান্নামে যেতে হবে, জাহান্নামের ইন্ধন আমরা হব, এতে কোনো সন্দেহ নাই। বেশিরভাগ মানুষ, তার মানে কি আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য খুব কম সংখ্যক লোকে করে, আর বেশিরভাগ মানুষই আল্লাহর আনুগত্য করে। এই জন্য আল্লাহর আনুগত্য যারা করে তারা জাহান্নামী। আমার কথা নয়, কোরআনের কথা। কারণ কিছু মানবেন কিছু মানবেন না, তারা মুনাফিক। আল্লাহর আনুগত্য ফরজ, রসুলের আনুগত্য ফরজ। তার মানে আল্লাহর জন্য 4 রাকাত ফরজ নামাজ যেমন পড়লেন, ওই 4 রাকাত রসুলের জন্যও ফরজ পড়তে হবে। কিন্তু আমরা তা করি না কেন? ওই ওহাবিবাদ মতবাদের জন্য, ইবনে তাইমিয়ার মতবাদের জন্য, ওই নাসিরউদ্দিন আলবানীর মতবাদের জন্য, ওই আশরাফ আলী থানবীর মতবাদের জন্য, ওই মুজাদ্দিদ আল ফেসানির মতবাদের জন্য, ওই আহমদ রেজা খান বা বেল্লবীর মতবাদের জন্য, মুয়াবিয়া ইয়াজিদের মতবাদের জন্য, আবু বকর ওমর উসমানের বানানো মতবাদের জন্য তৌহিদের একত্ববাদের ইবাদত স্বীকার করি, রাসূলের আনুগত্যকে আমরা স্বীকার করি না। এই জন্য আজকে আমি বললাম এই কথা, 5 ওয়াক্ত নামাজ,
রোজা, হজ, যাকাত, কুরবানি যারা করছেন তাদের জন্য মহাবিপদ সংকেত। তারা জাহান্নামের ইন্ধন হবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার কথা নাই, কোরআনের কথা। সারাদিন আমি কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো। সারাদিন এই বিষয়ে যদি কোরআন দিয়ে আমি কথা বলি, 1 সপ্তাহ যাবত আমি কথা বলে শেষ করতে পারবো না। শুধু এই বিষয়টা নিয়ে যদি করি, তাহলে রাসূলের আনুগত্য কেন করবেন না? এই রাসূল মানে আল্লাহর ওলিরা, রাসূল মানে হাদি, রাসূল মানে মুর্শিদ, রাসূল মানে ওলি, রাসূল মানে রব। সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি তোমার গুরুর নাম, তোমার রাসূলের নাম, তোমার মুর্শিদের নাম একাগ্র চিত্তে নিমগ্ন হয়ে রাখো, স্মরণ করো। কাকে? গুরুকে। আল্লাহকে স্মরণ করতে বলে নাই, গুরুকে স্মরণ করতে বলছে। সূরা আলার 14-15 নম্বর আয়াতে দেখবেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করবে ওই ব্যক্তি মুক্তি পাবে। আর আত্মশুদ্ধি লাভ করতে গেলে পরের আয়াতে বলছে, 15 নম্বর আয়াতে বলছে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর যে ব্যক্তি তার গুরুর নাম, তার রাসূলের নাম, তার মুর্শিদের নাম, তার হাদির নাম সর্বক্ষণ ডাকতে থাকে, ওই ব্যক্তিই মুসাল্লি, ওই ব্যক্তি আত্মশুদ্ধি লাভ করলো। তার মানে গুরুকে রাসূল বলা হয়। এই রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। আল্লাহর আনুগত্য আলাদা করে করা লাগে না। সূরা নিসার 180 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো, যে মুর্শিদের আনুগত্য করলো, অলির আনুগত্য করলো, তার আল্লাহর আনুগত্য অটু হয়ে গেল। অলি যেমন তেমন লোকে হয় না। অলি হয় মোমেনদের মধ্যে হতে আল্লাহ ওয়ালা যিনি, উনি অলি হয়। উনি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কথা কুরআনের সূরা নিসার 150-151 নম্বর আয়াতে বলা হয়েছে। কাজেই আজকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করে যারা জান্নাতের আশা করেন, তারা সবই জাহান্নামী, জাহান্নামের ইন্ধন হবেন। আমার কথা না, কোরআনের কথা। যাই হোক, আমার মূল কথা ছিল 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যারা করেন তারা আল্লাহর আনুগত্য করতেছেন। রাসূলের আনুগত্য, রাসূলের উলিল আমরের আনুগত্য ছেড়ে দিয়ে ওইটা তারা করেন না, না করে শুধু রাসূলের আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে। তারপরে দেখেন রাসূল কি জিনিস, এবার আর একটু লাস্টে ভরি দেখেন। তারপরে বলছে, ফাইন তানাজাতুম ফি শাইইন। তোমরা যদি কোনো ব্যাপারে মতনৈক্য হও, মত বিরোধ হও, কোনো ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, মত বিরোধ থাকে, তাহলে কি বলছে? ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে তোমরা রাসূল এবং আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, যদি তোমরা শেষ দিন এবং আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো। তাহলে এখানেও আল্লাহ এনে বলতে পারতো ফারুদ্দু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, তা বলে নাই। এখানে আল্লাহ বলছে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। তাহলে আল্লাহ রাসূল যেটা করছেন, আল্লাহ রসুল কি করছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন আমার রসুল আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর হুকুম কি? কোরআন। তাহলে রসুল কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই। তাহলে কোরআন দিয়ে তোমরা সমাধান করে নাও। আমরা কি কোরআন দিয়ে সমাধান করি না? আমরা হুজুরের কাছে জায়েজমা কাজ ফেকা উসুল জাল হাদিস দিয়ে আমাদেরকে সমাধান দেয় মন গড়া, এটার দিকে যাইতে না করেছে। তাহলে বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো ব্যাপারে মতনৈক্য হও, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তার রসুল এবং আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তন করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান স্থাপন করে থাকো, বিশ্বাস স্থাপন করে থাকো, শেষ দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, তাহলে আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। তাহলে এখানেও আল্লাহ রাসূলকে বাদ দিলেন না। যালিকুম খায়রুন ওয়া আহসানু তাবিলা, এটাই উত্তম এবং সুন্দর পরিণতি। তাবিলা, সুন্দর পরিণতি। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো আলাদা নয়। আলাদা আমরা করেছি কবে? যেদিন আবু বকর মসনাদে বইল, সেদিন ডিক্লার দিল রসুল মারা গেছে, রাসূলের আনুগত্য করা যাবে না, মদিনাবাসী আজ থেকে তাওহীদের একত্ববাদের ইবাদত করো। এই তখন থেকে শুরু হলো এই তাওহীদের একত্ববাদ। রসুল থেকে আলাদা করে আল্লাহর ইবাদত শুরু হইলো তখন থেকে। এর আগে ছিল রাসূলের আনুগত্য করো, আল্লাহর নয়। রাসূলের আনুগত্য করলেই আল্লাহর হয়ে যায়। কোরআন বুঝতে হবে। কোরআন না বুঝলে আমাদের উল্টোপাল্টা এই ইবাদত করে আল্লাহরও পাইলাম না, ইহকাল পরকাল সবই হারাইলাম, জাহান্নামের ইন্ধন হয়ে বয়ে থাকবো, আবার পুনর্জন্মে বারবার আসতে হবে। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন।
এবং আমি আমার শেষ সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত লিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে প্রেরণ করি এবং আমার গুরু দয়াল মানিক চান শাহ রহমতুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।